আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক মণ্ডলী ও সুধী, সবার প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মানিক আকন্দ, গর্জরিপা আজিজিয়া দারুস-সুন্নাহ দাখিল মাদ্রাসা, শ্রীবর্দী শেরপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আইসিটির ব্যবহার সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটির ব্যবহারের মধ্যে প্রথমে আছে কর্মক্ষেত্রে আইসিটি, তারপর সামাজিক যোগাযোগেও আইসিটি, বিনোদনে আইসিটি, ডিজিটাল বাংলাদেশ। আমরা এই চারটি বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা কর্মক্ষেত্রে আইসিটি ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে কর্মক্ষেত্রে আইসিটি দুই ধরনের প্রভাব ফেলে। কর্মক্ষেত্রে আইসিটি দুই ধরনের প্রভাব ফেলে। প্রথমত দেখো, প্রচলিত কর্মক্ষেত্রগুলোতে আইসিটি। দ্বিতীয়ত আছে নতুন কর্ম সৃষ্টিতে আইসিটি। তাহলে আবার দেখো তোমরা, প্রচলিত কর্মক্ষেত্রগুলোতে আইসিটি ব্যবহারের ফলে কি কি হয় আমরা একটা মাইন্ড ম্যাপিং এর সাহায্যে এগুলা দেখাতে পারি। প্রথমত আছে সেবার মান উন্নত হবে, কর্মীদের দক্ষতা বাড়ে, জবাবদিহিতা বাড়ে, স্বচ্ছতা বাড়ে। এরপর আসো নতুন কর্ম সৃষ্টিতে আইসিটি। নতুন কর্ম সৃষ্টিতে আইসিটি কি কি প্রভাব ফেলে আমরা সেগুলো দেখব। নিজেই স্বতন্ত্রভাবে কাজ করে প্রতিষ্ঠিত হওয়া যায়। দ্বিতীয়ত আছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের দক্ষতা অর্জন করে কর্মসংস্থান সৃষ্টি করা যায়। আউটসোর্সিং করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছবির মধ্যে একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ। তার মানে বিষয়টা বোঝাচ্ছে যে ফেসবুক সম্পর্কে। এখন দেখো ফেসবুকটা আসলে কি। তোমরা হয়তো এর আগে একটু ধারণা করেছো যে আসলে ফেসবুকটা কি হতে পারে। তোমরা অনেকেই ফেসবুক চালাও। ফেসবুকের অর্থ সামাজিক যোগাযোগের মাধ্যম। আমি আবার বলছি যে ফেসবুকের অর্থ সামাজিক যোগাযোগের মাধ্যম। সামাজিক যোগাযোগ বলতে নেটওয়ার্কের মাধ্যমে মানুষের মিথস্ক্রিয়াকেই বোঝায়। সহজ অর্থে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ও ভাব প্রকাশের জন্য যা কিছু সৃষ্টি, বিনিময় কিংবা আদান প্রদান করে তাই সামাজিক যোগাযোগ। ফেসবুক আসলে হবে মার্ক জাকারবার্গ না, জুকারবার্গ। মার্ক জুকারবার্গ তার বন্ধুদের নিয়ে ফেসবুক চালু করেন। এই অর্থে আমরা ফেসবুকের নির্মাতা হিসাবে মার্ক জুকারবার্গকে বলতে পারি। তাহলে তোমরা একটা এমসিকিউ পেয়ে গেলে যে ফেসবুকের নির্মাতা কে। উত্তর হবে ফেসবুকের নির্মাতা হচ্ছে মার্ক জুকারবার্গ। দেখো ফেসবুকের মার্ক জুকারবার্গ তার বন্ধুদের নিয়ে যখন ফেসবুক
চালু করলো, এতে কি কি হয়? বন্ধু সংযোগ করা যায়। তার মানে একজন আরেকজনের সঙ্গে যে বন্ধুত্ব, এই বন্ধুত্ব সংযোগটা করা যায়। তারপর আছে বার্তা প্রেরণ করা যায়, একজন আরেকজনকে বার্তা প্রেরণ করতে পারবে। ব্যক্তিগত তথ্য প্রকাশ করা যায়, তোমাদের কোনো ব্যক্তিগত যে কারো ব্যক্তিগত তথ্য সেটা ফেসবুকের মাধ্যমে প্রকাশ করা যায়। অডিও ভিডিও প্রকাশ করা যায়, যে কোনো অডিও ভিডিও ফেসবুকের মাধ্যমে প্রকাশ করা যায়। পূর্বে বিনোদনের জন্য মানুষকে সিনেমা হলে গিয়ে বিনোদন উপভোগ করতে হতো, কিন্তু এখন বর্তমানে এই বিনোদনের জন্য মানুষকে সিনেমা হলে গিয়ে আর বিনোদন উপভোগ করতে হয় না। দেখতে পাচ্ছ তোমার ছবিতে একটা বাসার ভিতরে বা ঘরের ভিতরে পরিবারের সবাই বিনোদন উপভোগ করছে। তার মানে এখন ঘরে বসে বিনোদন করা যায় পরিবারের সকলকে নিয়ে। শুধু ঘরে বসেই নয়, হাতে নিয়েও বিনোদন উপভোগ করা যায়, হাতে নিয়েও বিনোদন উপভোগ করা যায়। পুরাতন মানসিকতার পরিবর্তন করে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং দারিদ্র্য মোচনের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ সুনির্দিষ্ট 4টি বিষয়কে গুরুত্ব দিয়েছে। আমি আবার বলছি যে পুরাতন মানসিকতার পরিবর্তন করে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং দারিদ্র্য মোচনের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ সুনির্দিষ্ট 4টি বিষয়কে গুরুত্ব দিয়েছে। তাহলে তোমরা এখানে আরেকটা এমসিকিউ পেলে যে ডিজিটাল বাংলাদেশের কয়টি বিষয়কে ডিজিটাল বাংলাদেশের সুনির্দিষ্ট কয়টি বিষয় রয়েছে? 4টি বিষয় রয়েছে। প্রথমত আছে যে মানব সম্পদ উন্নয়ন, তারপর দেখো জনগণের সম্পৃক্ততা, তারপর আছে সিভিল সার্ভিস, এরপর দেখো দৈনন্দিন জীবনে আইসিটি, দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। তাহলে আমরা 4টা বিষয় পেলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের কিছু প্রশ্ন করব এবং প্রশ্নের মধ্যে তোমরা উত্তর মনে মনে তোমরা মিলিয়ে নিবে, আমি উত্তরগুলো বলে দিব। ফেসবুক এর নির্মাতাকে, মানে ফেসবুক কে নির্মাণ করেছেন? মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গ ফেসবুক নির্মাণ করেছেন। এখন দ্বিতীয় প্রশ্ন আছে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের গুরুত্বপূর্ণ বিষয় কয়টি? ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 4টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।